গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো যে এইচডিএফএক্সের নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত অ্যাকাউন্টে 300% বেশি অলরেডি প্রফিট জেনারেট হয়ে গেছে, সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু রিমেনিং ব্যালেন্স জিরো হয়ে গেছে এবং সেই সমস্ত অ্যাকাউন্টে আবার নতুন করে টপ আপ করতে হবে। এবার ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। এমন কিছু ব্যক্তি আছেন, মহান ব্যক্তি, যে যারা এইচডিএফএক্সের চরম ভক্ত। তারা প্রথম কথা চায় না যে আমি ভিডিও বানাই এবং এইচডিএফএক্স সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলি। তাদের কাছে এইচডিএফএক্স হলো একটা স্বর্গ। তাদের বিশ্বাস এইচডিএফএক্স ফিরে আসবে এবং মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম ভদ্রতা সেটা জানে না। মানুষের সঙ্গে তুই তুকার করে কথা বলা তাদের ধর্ম এটা। তারা এসে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে যে এইচডিএফএক্স টাকা দেবে বা এটসেট্রা এটসেট্রা। প্রথম কথা, আমি এইচডিএফএক্সের বিরুদ্ধেও নই, আমি এইচডিএফএক্সের পক্ষেও তো নই। কারণ এইচডিএফএক্স বর্তমানে যে সমস্ত প্রবলেম ক্রিয়েট করছে, সেই সমস্ত প্রবলেমগুলো ক্রিয়েট কেন করছে এবং এই যে নেগেটিভিটিগুলো, সেগুলো আমি প্রত্যেকের মধ্যে ধরে তুলি। যদি পজিটিভ কিছু থেকে থাকে আমি অবশ্যই সেটা এইচডিএফএক্সের সম্পর্কে আমি বলি, কিন্তু এই মুহূর্তে এইচডিএফএক্সের সম্পর্কে 1% পজিটিভ কথা নেই। এরপরেও কিছু ব্যক্তি কেন আছে যে আমি বুঝতে পারি না, যে তারা এইচডিএফএক্সের ওপর কীভাবে তারা বিশ্বাস রাখে। তারা কি চোখ বন্ধ করে চলে না কিভাবে চলে, আই ডোন্ট নো। যাই হোক, তাদেরকে নিয়ে আমার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে সমস্ত ইনভেস্টার রয়েছে যারা খুব কষ্ট করে টাকা উপার্জন করে এই এইচডিএফএক্সে ফেলেছে এবং এখন যাদের রিমেনিং ব্যালেন্স জিরো হয়ে গেছে, তাদেরকে আবার নতুন করে টপ আপ করতে বলা হচ্ছে। তো তাদেরকে আমি বলবো, ফ্রেন্ডস, তোমরা এখন নতুন করে কেউ টপ আপ করবে না। বিশেষ করে যাদের ওয়ালেটে কোনো টাকা নেই, নতুন করে কেউ ইনভেস্ট করবে না। অর্থাৎ নিজের গাটির টাকা দিয়ে কেউ নতুন করে আর এখানটায় টপ আপ করবে না। যদি তোমাদের অ্যাকাউন্টে প্রফিট শেয়ার, ওয়ার্কিং ব্যালেন্স বা স্যালারি যাই হোক যদি পড়ে থাকে, তাহলে তোমরা সেই টাকা দিয়ে অবশ্যই টপ আপ করে নেবে। কারণ যদি এইচডিএফএক্স টাকা দেয় তুমি ভবিষ্যতে পাবে, আর যদি এইচডিএফএক্স টাকা না দেয় তাহলে কি তোমার ওই ওয়ার্কিং ব্যালেন্স আর প্রফিট শেয়ারে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। ওই টাকাই পড়ে থাকবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো দিনই ক্রেডিট হবে না। তাই তোমরা যদি টপ আপ করতে চাও তাহলে অবশ্যই তোমরা ওই টাকা দিয়ে টপ আপ করো না যে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পড়ে আছে। ভুলেও কিন্তু কখনো তোমরা আর নিজের গাটের টাকা দিয়ে এখানটা ইনভেস্টমেন্ট করবে না। কারণ আমি এতদিন ধরে এইচডিএফএক্স করছি, এই লাস্ট যে কম মাস ধরে যেটা এইচডিএফএক্স তৈরি শুরু করেছে, সেখানে কিন্তু পজিটিভিটির একটা মাত্র চিহ্ন মাত্র নেই। একটা পজিটিভ জিনিস দেখা যার উপর ট্রাস্ট করে আমি এইচডিএফএক্সে টাকা ফেলবো। আমার অ্যাকাউন্টে যে সমস্ত ডলার পড়ে আছে সেই টাকা দিয়ে আমি টপ আপ করে নিয়েছি। আর দ্বিতীয় কথা হলো, কিছু লিডার আছে যারা এখনও পর্যন্ত বিজনেস গ্রো করছে নিজের ডলারটাকে ভাঙিয়ে নেওয়ার জন্য, নতুন নতুন ইনভেস্টারদের আনার জন্য। তাদেরকে আমি বলবো, দাদা আপনি কি 100% শিওর যে এইচডিএফএক্স থাকবে? তা যদি এইচডিএফএক্স না থাকে তাহলে কেন এই লোকের টাকাগুলো আপনি রিস্কের মধ্যে ফেলছেন? যা হয়েছে তো হয়েছে, যার টাকা গেছে গেছে, এখন তো নতুন করে আর কারো টাকা তো নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো এই মুহূর্তে নতুন ইনভেস্টার আনার তো কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে ইনভেস্টার আনা মানে তার টাকাটাও সে জলে ফেলে দেওয়ার মতো হয়ে গেল। যে ইনভেস্টার নিয়ে এসছে তার হয়তো প্রফিটে থাকছে, কিন্তু যে টাকাটা এখানটা কষ্ট করে উপার্জন করে এখানটায় ফেলছে তার কি হবে? তাহলে তার নতুন করে বিজনেস ফেলা কোনো দরকার নেই। যদি এইচডিএফএক্স পেমেন্ট ঠিক হয় তাহলে অবশ্যই বিজনেস ফেলা উচিত, কিন্তু এই মুহূর্তে কিসের উপর ভিত্তি করে বিজনেস দেবে? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। আমি কিন্তু চাইলে, আমার হাতে অলরেডি কিন্তু ইনভেস্টার আছে। আমার জানুয়ারি মাসে ইনভেস্টার মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা ইনভেস্টার রেডি ছিল, কিন্তু আমি জাস্ট তাদেরকে ওয়েট করতে বলছিলাম। এই মুহূর্তে আমার কাছে না হলেও কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকার আমার ব্যালেন্সই পড়ে আছে, ওয়ার্কিং ব্যালেন্স পড়ে আছে। আমি কি চাইলে কি তাদেরকে ইনভেস্ট করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু কেন করাচ্ছি না? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাট নতুন করে তো কারোর টাকা নিজের কিছু প্রফিটের জন্য কারোর টাকা তো এখানটা ইনভেস্ট করার তো খুব প্রয়োজন নেই। কারণ সে কোত্থেকে টাকাটা দিচ্ছে আমি তো জানি না, তাই না? এবার বিষয়টা হচ্ছে সেটাই, যে নতুন করে ইনভেস্ট করিও না কাউকে, কারণ তোমার টাকা কিছু তুলতে গিয়ে অন্যের টাকা অন্তত বিপদে ফেলো না। এটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। এইচডিএফএক্স ঠিক হয়ে যাক, অবশ্যই মানুষ বিজনেস দেবে, অবশ্যই মানুষ বিজনেস করবে, কিন্তু এই মুহূর্তে কোন ভিত্তিতে আমি বিজনেস দেবো এটা তো কোনো প্রশ্নই আসে না। সে যাই হোক, আর সবাই বলে রাখি, প্রফিট শেয়ার যদি তোমাদেরকে থাকে বা তোমাদের ওয়ার্কিং ব্যালেন্স থাকে, তোমরা সেই টাকা দিয়ে তোমরা টপ আপ অবশ্যই করবে, কিন্তু নিজের টাকা ইনভেস্ট করে টপ আপ করবে না।
আর এইচডিএফএক্স সম্পর্কে পজিটিভ কথা থাকলে আমি অবশ্যই বলবো, কেন বলবো না। কিন্তু যেখানে নেগেটিভিটি বেশি সেখানে পজিটিভিটিটা কী করে থাকে আপনি একটু যাচাই করুন। প্রথম কথা হচ্ছে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভাবুন। দীপঙ্কর সামন্ত ভালো ব্যক্তি, ভালো মানুষ অবশ্যই হতেই পারে, কিন্তু সেটা তো বিজনেসের ক্ষেত্রে তো ভালো মানুষে আসবে না। বিজনেসের ক্ষেত্রে আসবে যেটা হচ্ছে চোখের সামনে, যেটা হচ্ছে প্রফিট লস, সেইটা আসবে। নট এসে ভালো মানুষ সে খারাপ মানুষ, এটা প্রশ্নই নয় বিষয়টা, তাই না? বিজনেস সেভাবে হয়, বিজনেস আবেগ দিয়ে কখনো বিজনেস হয় না। তো যাই হোক, কথাটা কারো যদি খারাপ লেগে থাকে, আই এম এক্সট্রিমলি সরি। আর যদি আমার মতো সবাই একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর এরপরে আমি ভিডিও বানাবো কি বানাবো না আপনারা অবশ্যই কমেন্টে জানান, কারণ কিছু ব্যক্তি আছে যারা চাইবে আমি ভিডিও না বানাই, তারা কিন্তু এইচডিএফএক্সের দালাল। কারণ তারা অলরেডি কিন্তু লোককে ইনভেস্ট করাচ্ছে এবং লোকের নিজের টাকা ইনকামের জন্য, অর্থাৎ নিজেরকে বাঁচানোর জন্য অন্যকে বিপদে ফেলছে। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা চান আমি ভিডিও বানাই এইচডিএফএক্স সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানান। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমি একটা গ্রুপ তৈরি করেছি, সেই গ্রুপে কিন্তু অলরেডি বহু মেম্বার আছে, একটা এইচডিএফএক্স কমিউনিটি গ্রুপ। সেই গ্রুপটাতে প্রায় 350 উপরে মেম্বার রয়েছে, তাদের একে অপরের সঙ্গে কানেক্টেড রয়েছে, ভালো মন্দ যা হচ্ছে সে কিন্তু গ্রুপে আলোচনা হচ্ছে। এর পরবর্তীতে কী হবে না আমি জানি, না আপনি জানেন, কেউই জানে না। সো এই মুহূর্তে তো কিছু করার নেই কারো, তাই না? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন যারা অলরেডি এইচডিএফএক্স ইনভেস্ট করে আছে।